আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান। তো অনেক সময় স্কিনের ডাক্তারের কাছে গেলে অনেক রকমের মলম দেয়। এর মধ্যে থাকে ক্রিম, অয়েনমেন্ট, জেল, লোশন, অনেক সময় শ্যাম্পু দিয়ে থাকে। তো আমরা যদি একটু প্রত্যেকটা চেহারা আমরা দেখানোর চেষ্টা করি, যে প্রথমে এই যে এটা ক্রিম, এরপরে আমরা দেখাবো যে অয়েনমেন্ট, এরপরে এই তিনটের তুলনামূলক পার্থক্য আমরা করার চেষ্টা করব। এটা জেল, এটা লোশন। তো ক্রিম মূলত 50% পানি, 50% অয়েল থাকে। আর অয়েনমেন্টের মধ্যে 80 to 100% অয়েল থাকে, যদি 80% হয় 20% পানি থাকে। আর যেটা জেলের মধ্যে অয়েল এবং অ্যালকোহল থাকে। আর লোশনের ভিতরে বেশি থাকে পানি, কম থাকে তেল। তো এখন যদি আমরা ক্রিম বলছি 50% পানি, 50% অয়েল। তো এটিতে 50-50 অয়েল বেসড বলা যায়, পানি বেসড বলা যায়। এটি সাধারণ যে ত্বকের ক্ষেত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে ওই সমস্যার এই ক্রিম দেওয়া হয়। এটি খুব দ্রুত শুকিয়ে যায়। এটি সাধারণত দিনের বেলায় বা অফিস গোয়িং লোকরা যদি এটা দেয় তাহলে দ্রুত শুকিয়ে যায়, সমস্যা হয় না। তো এই ক্রিম যেটা, এটা খুব যদি শুকনো ত্বকে দেওয়া হয় তাহলে খুব দ্রুত শুষ্ক শুষ্ক লাগে। আর অয়েনমেন্ট যেটা, এটা একটু অয়েল বেস, এটা অনেক সময় স্কিনে লেগে থাকে। এটি অফিস আদালতে বাহিরে যদি দিয়ে যায় তাহলে সেটা তৈলাক্ত ভাব মনে হয়। এটি তৈলাক্ত ত্বকে দেয়া কম উপযোগী। আর জেল সাধারণত ব্যথার ক্ষেত্রে ব্যবহার হয়, যে ব্যথার অনেক সময় যে ব্যথা থাকলে সেখানে ক্লোফেনাক জেল ইত্যাদি, ভলিনাক জেল, বিভিন্ন জেল দেওয়া হয়। আর যে লোশন, এই লোশনটা আমরা সাধারণত স্ক্যাবিসের ক্ষেত্রে আমরা এই লোশন দিয়ে থাকি। লোশনটা দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায়, এটা দিয়ে যে কোনো কাজকর্ম করা যায়। তো এই মূলত বেসিক পার্থক্য হলো যে ক্রিম হচ্ছে 50-50 পানি এবং অয়েলের মিশ্রণ, আর অয়েনমেন্ট হলো 100 to 80%, মানে অয়েলের পরিমাণটা বেশি। তো এই অয়েনমেন্ট যদি শুষ্ক মানে শুকনা স্কিনের ক্ষেত্রে খুবই উপযোগী। ধন্যবাদ।